সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পার্থ এডুকেট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী আছো তাদের জন্য ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে। সেই রুটিন অনুযায়ী তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাসের 22 তারিখ অর্থাৎ মঙ্গলবার। এই বিষয়ে অল্প সময়ে তোমরা যেন ভালো প্রস্তুতি নিতে পারো, তাই পার্থ এডুকেট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের একটি প্রিমিয়াম সাজেশন নিয়ে এসেছি। চলো সাজেশনটি দেখে নেওয়া যাক। সাজেশনটিতে যথারীতি থাকবে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগে তোমাদের 12টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে যে কোনো 10টি প্রশ্নের। দু একটি প্রশ্ন দেখে নেওয়া যাক। যেমন রাজনৈতিক অর্থনীতির জনককে? উত্তর অ্যাডাম স্মিথ। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে? উত্তর কার্ল মার্কস। কল্যাণমূলক রাষ্ট্র কি? উত্তর জনগণের সর্বনিম্ন প্রয়োজন মেটাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য রক্ষা, শিক্ষা প্রভৃতি মৌলিক চাহিদা পূরণ করার পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশে পরিবেশ সৃষ্টির কাজে যে রাষ্ট্র নিয়োজিত থাকে তাই হলো কল্যাণমূলক রাষ্ট্র। তারপরে থাকবে তোমাদের জন্য খ বিভাগ, যেখানে 9টি প্রশ্নের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে যে কোনো 5টি প্রশ্নের উত্তর। যেমন রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও, মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো, অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো, উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য সমূহ লেখো, ভূমি সংস্কার বলতে কি বোঝো ইত্যাদি। একইভাবে গ বিভাগে তোমাদের 8টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে যে কোনো 5টি প্রশ্নের। যেমন বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যা সমূহ চিহ্নিত করো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা সমাধানের উপায়গুলো আলোচনা করো, বাংলাদেশের কৃষির উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো ইত্যাদি। যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে সেগুলো 99% দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সাজেশনটি প্রিমিয়াম হওয়ার কারণে পুরোটা তোমাদের জন্য দেখানো সম্ভব হলো না। স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে সম্পূর্ণ সাজেশনটির PDF ফাইল পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এখনই যোগাযোগ করতে পারো। নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পার্থ এডুকেট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ।